আচ্ছা, আজকে আমরা এখানে সবাই লাবণীদের বিবাহবার্ষিকী উপলক্ষে এসেছি। তো বিবাহবার্ষিকী তো অনুষ্ঠান যেরকম হচ্ছে সেরকম চলবে, তো আমরা মাঝখানে যদি একটা অন্তাক্ষরীর মতন কিছু করি, মানে আমি বলছি আমরা তো গান নিয়ে অন্তাক্ষরী অনেক দেখেছি, তো আমরা সবাই কেন না একটা কবিতা নিয়ে করি, একটু অন্যরকম হবে, খুব ভালো হবে। আচ্ছা, তাহলে অন্তাক্ষরীটা আমি তোমাকে দিয়েই শুরু করি। আচ্ছা, আজকে আমি একটা কবিতা বলছি। কবিতাটার নাম আর কবির নাম আমি বলবো না, ঠিক আছে? আমি কবিতার একটা লাইন বলবো, তার পরের লাইনগুলো তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? শুরু করছি। মধুমাছির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের হাটে, কাবের কোনো কাজে লাগছে না তো, আচ্ছা কেবল বোঝাই করা পাটে। যাই হোক, এই কবিতাটার নাম হচ্ছে নৌকা যাত্রা, রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, খুব ভালো হয়েছে। মনে হচ্ছে সবার বেশ জানা কবিতা পড়েছিল, তাই না? সবাই বলতে পারলো। আচ্ছা, আমরা তো বেশ একটা কবিতার অন্তাক্ষরীর মধ্যে দিয়ে গেলাম, তো একটু আমরা যদি স্বাদ বদল করি তাহলে কিরকম হবে, সবার কি মনে হয়? তাহলে প্রথমে একটা গান দিয়ে শুরু করি। আচ্ছা, তুমি একটা গান একটু ছোট করে শোনাও। আচ্ছা, ঠিক আছে। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। বাহ, ভীষণ সুন্দর হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। বাহ, বেশ লাগলো। আচ্ছা, আমাদের মধ্যে তো নিশ্চয়ই অনেকেই নাচ জানে, আমি একটু রাজিকাকে বলবো একটা ছোট করে যদি একটু নাচ, একটু অংশ যদি আমাদের দেখানো যায়। বাহ, একদম একদম। রাত বলেছে সাগর বড় কুল মিলেছে, আমি তো পারলাম বলেছি যাব যাব। আমরা তো তিয়াসের নাচ দেখলাম এবং আমার মতনই সবার খুব ভালো লেগেছিল, খুব সুন্দর হয়েছে গানটা, খুব ভালো, তারপরে নাচটা খুব ভালো জমে গেছে যাকে বলে। তো এবার আমরা একটু লাবণীর কাছে আসি, কারণ কলেজ জীবনে তো লাবণী খুব ভালো নাচ করতো বলেই জানা আছে। হ্যাঁ, সেসব অনেক আগের কথা। এখন সংসারের চাপে বলতে গেলে সেই সবই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে হ্যাঁ হতেই পারে। আর আমরা তো সবাই, এটা তো ঘরোয়া অনুষ্ঠান যেহেতু করছে, সবাই আছে। ঠিক আছে, বেশ না। তুমি সুন্দর মেঘমালা, তুমি আমারও সাধের সাধনা, বিহারি আমি নমস্কার, সমস্ত নবীন ছাত্রছাত্রীদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা আমাদের জীবনের একটি অবিস্মরণীয় দিন হতে চলেছে, কারণ আজকে আমাদের কলেজ শুরুর প্রথম দিন, আর এই দিনটা আমাদের মনে থেকে যাবে আজীবনকাল। তো নবীনরা সবসময় বড়দিন, তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ওরে নবীন ওরে কাঁচা, হাত মরাতে ঘা দিয়ে তুই বাঁচা। নবীন হচ্ছে সবুজের প্রতীক, আর সবুজ হচ্ছে আমাদের বসুন্ধরা। আর এই বসুন্ধরাকে সবুজ রেখেছে কে? এ হচ্ছে আমাদের পরম বন্ধু গাছ। এই গাছের অবদান আমাদের জীবনে অপরিহার্য, অনস্বীকার্য। গাছ কি শুধু অক্সিজেন দেয়?
না, গাছ আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকেও তো বাঁচায়, সেটাই তো। এই যেমন মাটি ক্ষয় বা অতি বন্যা, ফ্ল্যাশ ফ্লাডস, এখান থেকেও তো বাঁচায়। কিন্তু একটা জিনিস কি তোমরা ভেবে দেখেছো, এই আমাদের এই প্রগতিশীল সমাজ করতে গিয়ে আমরা কিরকম নির্বিচারে গাছ কেটে ফেলছি? আমাদের কোনো উপায় নেই, করতে হচ্ছে। কিন্তু এভাবে চলতে থাকলে বসুন্ধরাকে কি বাঁচানো যাবে? যাবে না। তাহলে কি করা যাবে? কোনো উপায়? গাছ লাগানো। হ্যাঁ, গাছ লাগানো বা বৃক্ষরোপণ, ব্যাস, ভালো সমাধান হয়ে যাবে। কিন্তু না, তার কথা হবে। বৃক্ষরোপণ তো আছে, কিন্তু তার সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের যত্ন। গাছকে তো যত্ন নিতে হবে। গাছ লাগিয়ে দিলাম, তারপরে তার যত্ন নিলাম না, তার মাটি তৈরি করলাম না, তার ভিত হলো না, গাছ বাঁচবে কি করে? তো সেই জন্যই আমি এটাই সবাইকে বলতে চাই যে একটা শিশুকে তার বাবা মা যেরকমভাবে লালন পালন করে, বা একটা প্রেমিক প্রেমিকা যেভাবে একে অপরকে আগলে রেখেছে, ঠিক সেভাবে আমরা যদি গাছকেও যদি আগলে রাখি, গাছ কিন্তু আমাদের অনেক গুণ ফিরিয়ে দেবে। তাই আজকের এই নবীন বরণ উৎসবে আমাদের সকলের একটাই শপথ, গাছ লাগান, প্রাণ বাঁচান। আর হ্যাঁ, শুধু গাছ লাগালেই হবে না, গাছের যত্ন করুন। আর সবাইকে আমি অনুরোধ করবো, সবাই মিলে এই সবুজ অভিযানে সামিল হন। আর আপনার নিকটে যত মানুষজন আছে তাদেরকে বলুন এই সবুজ অভিযানে সামিল হতে, যাতে আমরা এক সবুজ বসুন্ধরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। একটু ভারী বক্তৃতা দিয়ে ফেললাম, ঠিক আছে। আমরা আবার ফেরত যাবো অনুষ্ঠানে। তো গান কবিতা সবই শোনা হলো, কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু কেউ নাচ দিই। কে আছে নাচতে পারে এখানে? ওকে লাবণী, চলে এসো স্টেজে, আমরা সবাই তোমার নাচ দেখবো। অনেক ধন্যবাদ। চলে এই যে এতক্ষণে আসার সময় হলো। আরে বাবা, পিভি স্যার অনেকটা এক্সট্রা টাইম নিয়ে নিল, তো তাই আসতে অনেকটা দেরি হয়ে গেল। তা পিভি স্যার না হয় ক্লাস নিচ্ছিলেন, আমার টেক্সট মেসেজটাও নিশ্চয়ই দেখা হয়নি। না, টেক্সট মেসেজটা দেখেছিলাম, কিন্তু পাকনা তো আর নেই যে উড়ে আসবো। আচ্ছা বেশ, তুমি দেখছি আমার কষ্টটা আর বুঝলে না লাবণী। একটা কথা আছে জানো তো, কি কথা? কেষ্ট পেতে গেলে কষ্ট করতে হয়, ব্যাপারটা খানিকটা সেরকম। ও, আমি তো ভাবছিলাম এ তো ঠিক উল্টো, কিন্তু রাইকে পেতে গেলে দেখছি কষ্ট করতে হচ্ছে। কথাটা খানিকটা ঠিকই। আচ্ছা রাগ করো না, বসো তো একটুখানি। তাহলে চলো নিচে গিয়ে এবার বসা যাক। চলো। চলো এখানে বসে পড়ি। কি দেখছো লাবণী? এই নদীর গতিপথকে, অনেকটা জীবনের মতোই, তাই না? এই গতিপথ যদি হঠাৎ আটকে যায়? এই কথা বলো না প্লিজ। নদীর গতিপথ আটকে গেলে আটকে যাবে মানব সভ্যতা, আর তার সাথে আমাদের সম্পর্ক। তাই প্লিজ এসব কথা বলো না। আচ্ছা বেশ বেশ, আমরা তো এগিয়ে যাওয়ার জন্যই আমরা এই হাত মিলিয়েছি লাবণী।
হ্যাঁ, সে কথা ঠিকই। যাকগে, এখন অনেক দার্শনিক কথা হলো। এবার পরীক্ষা তো শেষ, রেজাল্টসও বেরিয়ে যাবে, তা কি করবে ভাবছো এবার? সেরকম কিছু ভাবিনি, আপাতত মাস্টার্সের কথা ভেবেছি। বেশ, অল দ্য বেস্ট ফর দ্যাট। থ্যাংক ইউ। তুমি কি করবে বলো? দেখো, বাবার বয়স হচ্ছে, আর পারিবারিক যে নার্সারি বিজনেসটা আছে ওটাও দেখতে হবে, তা আমি ভাবছি ওই দিকেই মন দেবো এবার। আচ্ছা, ঠিক আছে, বেশ। আচ্ছা লাবণী, একটা কথা বলো তো আমাকে। বলছি, আমাদের এই সম্পর্কটাকে এটা কি ঠিক পাকাপাকিভাবে কোথাও নিয়ে যাওয়া যায় না? নিয়ে যাওয়াই যায় যদি তুমি চাও। তাই তোমার বাড়ি থেকে আপত্তি করবে না? না, আমার বাড়ি থেকে বা আমার তরফ থেকে কোনো আপত্তি তুমি পাবে না। যা, ইউ আর রিয়েলি গ্রেট। তুমি সুন্দর মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। হ্যাঁ, আমরা এই নার্সারিটা পেয়েছি অনেক করে যে একটা বিবাহবার্ষিকী অনুষ্ঠান, সবাই এখানে জমায়েত হবে, খুব হ্যাঁ, এর জন্য খুব এই এই গাছটা তুলে রয়েছে। গাছ তুলে এনেছো কেন? তুমি আর কোনো কাজ পাওনি? গাছ কেউ তোলে? খুব অন্যায় করেছো তুমি। তুমি কি গাছটা বাড়িতে নিয়ে যাবে? এসো, এদিকে এসো। তো এই গাছটির তো যত্ন করতে হবে, এটা কি পারবে এই গাছটির যত্ন করতে? তাই বেশ, আমি বলে দিচ্ছি কিভাবে যত্ন করতে হবে। তাই সবাইকে একসঙ্গে বলি, শোনো। তাহলে এই গাছটিকে প্রথমে মাটিতে ভালো করে বসিয়ে ভালো করে মাটিটা আগে তৈরি করতে হবে, তারপর রোজ নিয়মিত জল দিতে হবে। পারবে তো জল দিতে? তখন কিন্তু কার্টুন দেখতে চলে গেলে হবে না, ভালো করে জল দিতে হবে। কিন্তু গাছটাকে জল দিতে হবে, চেষ্টা করবে একটা যেখানে রোদ কম পড়ে সেই জায়গাটায় রাখতে, তা না হলে এই গাছটা যেরকম নুয়ে পড়বে এইরকমভাবে। এটাকে একটা সাপোর্ট দিয়ে রাখতে পারো, সাপোর্ট দিয়ে রাখলে গাছের অবস্থা ভালো হবে। তাহলে যত্ন নিয়ে ভালো করে গাছটি। আমাদের এতক্ষণ গাছ নিয়ে অনেক আলোচনা হলো, অনেক কিছু শুনলাম, যদি একটু গাছগুলো দেখানো যেত তাহলে খুব ভালো হতো। বেশ তো, বেশ তো, দেখা যেতেই পারে। ভালো, আপনি আগে চলুন, আপনি আগে চলুন। আসুন। বাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এত পাতা বাহারের মধ্যে একটা শিশু গাছ দেখতে পাচ্ছ তো? এটা এত নস্টালজিয়া কাজ করে, এই গাছটা এত দ্রুত বাড়ে এবং খুব সুন্দর কাঠ হয়। মানে আমরা এরকম শুনেছি একটা 10-12 বছরের গাছ ঝড়ে পড়ে গেছে, সেই গাছ দিয়ে অন্তত 10 থেকে 12খানা বেঞ্চ হতে পারে। এই শিশু গাছ এত পাতা বাহার, এখানে ফান, আমার খুব ভালো লাগছে, ভ্যারাইটিস টাইপ অফ ফান এখানে আছে। এবং ফানের উল্টো দিকটা এত মজার, বাচ্চারা খুব মজা পায়, এর মধ্যে ছোটো ছোটো পোকা হয়, সেগুলো দেখতে এত ভালো লাগে। টাইপ অফ ভ্যারাইটিস টাইপ অফ পাতা বাহার এখানে আছে। যদিও বাইরে অনেক ধরনের নার্সারি আমরা সেগুলো দেখবো, কিন্তু আমার ভালো লাগছে যে পাতা বাহারের মধ্যে এই ধরনের গাছগুলো আছে। পাতা বাহার দেখলাম, তাহলে একটু ওদিকে গেলে হয় না? গাছ বাবা, আচ্ছা আপনারা কি জানেন পৃথিবীতে বাগান তৈরি নিয়ে সব থেকে উদ্যোগী দেশ কারা? তাই আমি অতটা বলতে পারবো না, শুনেছি নাকি জার্মান, একদমই জার্মানরা কিন্তু পৃথিবীতে একদম এই যারা বাগান তৈরিতে ভীষণ উদ্যোগী। আসলে শীতকালে পুরোপুরি বরফে ঢেকে যায়, তখন খুব কমে বরফ পড়তে শুরু করে, ওরা প্রত্যেকে লেগে যায় নিজের বাগান পরিচর্যা করতে। আর তার জন্য একটা জিনিস খেয়াল করে দেখবেন, জার্মান যে রমণীরা নিজেদের রন্ধনশালায় যা যা সামগ্রী প্রয়োজন হয় নিজেদের বাগান থেকেই কিনে নেয়। বাহ, খুব ভালো ব্যাপার। হ্যাঁ, ওই জার্মানদের মতোই যদি আমাদের দেশের মানুষও যদি একটু গাছকে ভালোবাসতো, তাহলে পৃথিবীটাই হয়তো অন্যরকম। তাই তাই মানে এত হাই হয়ে যাচ্ছে বলেই তো, এর জন্য তো আমরা দায়ী। এত গরম, এত বেসমান প্রাকৃতিক দুর্যোগ
এই এত রাস্তা তৈরি হচ্ছে, সমস্ত গাছ পড়ে যাচ্ছে। গাছ পড়ে যাচ্ছে। কিন্তু এই গাছের জায়গায় কি আমরা একটা নতুন গাছ খুঁজছি? এটা সচেতনতার দরকার, অবশ্যই অবশ্যই। আজকে প্রাকৃতিক প্রোগ্রামার তার পড়ে হচ্ছে গাছ। হয়তো ভাবছে না। দেখতে পাচ্ছ এত তবে কি সুন্দর দেখতে। এই দেখো কত ধরনের মানি প্ল্যান্ট, দেখো কত ধরনের মানি প্ল্যান্ট। ওরে বাবা, এই আমরা কিন্তু আমাদের কিন্তু দিতে হবে কিন্তু ভাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, এত এরকম শুভ কাজে এসেছি নিশ্চয়ই। হ্যাঁ অবশ্যই, বেহায়ের মতো চাইলাম বটে, প্রত্যেকে একটা করে দিতে হবে। এইটা আমাদের কাছে খুব গাছ দিতে পারি। আমরা অন্যটা দেখি। হ্যাঁ, গাছ দিলে কিন্তু হ্যাঁ তাই তো। গাছ কিন্তু দিতে পারি, কিন্তু তার কিন্তু প্রকৃতভাবে যত্ন করতে হবে। অবশ্যই। এই গাছটা হচ্ছে মানি। এটা অনেকের বাড়িতেই হ্যাঁ, আমরা নাম শুনেছি তো। হ্যাঁ, সিঁড়িতে উঠতে গেলে অনেকের বাড়ির পাশেই দেখা যায়। এটা খুব বেশি রোদ্দুর না লাগলেও এটা চলে। এটা দেখেছি গাছটা কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারে না, আমি হাত ছেড়ে দিচ্ছি তার উপরে। এর জন্য একটা সাপোর্ট দিতে লাগে, তো ইংলিশে যাকে বলে প্লাইবোর্ডস। তো এই মানি প্ল্যান্ট আজকাল অনেকে বলে নাকি বাস্তু সব আছে এগুলো, তো আমি তো সব জানি না ওসব কী ব্যাপার ওটা। কিন্তু এইটুকুই বলবো যে বাস্তু হোক বা যাই হোক, মানুষ যে অন্তত গাছের জন্য এইটুকু আগ্রহ দেখিয়েছে সেটাই অন্তত। হ্যাঁ তাই তো এবার এছাড়া এখানে অনেক গাছ হয়েছে, সবারই মোটামুটি পরিচর্যা করা আমার আছে। খুব অবাক লাগে এত গাছ, মানে শুধু এই কাজটাই করা হয় তাই তো? তাই তুমি যে বলছিলে যে আমি গাছে প্রাণ পাই, এটাই তো করণীয় কাজ। একদম মানে আমরা এত উপকৃত হলাম এখানে এসে, তাই না? যে এতগুলো গাছ একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি, তো খুব ভালো লাগে। গাছ তো জল ছাড়া বাঁচবে না। এইগুলো তো সব কথা বাদ, তাই তো? এগুলো সব কথা বাদ, হ্যাঁ। সময় মতো জল দেওয়া, তারপরে বুদ্ধি দিয়ে মাটি কোপানো, যেসব সার দেওয়া, সব ওই কেমিক্যাল ফার্টিলাইজার না দিয়ে আমরা চেষ্টা করি ওখানে অর্গ্যানিক ফার্টিলাইজার। এটা একটা ক্যাকটাস না, ক্যাকটাস তো? হ্যাঁ এটা ক্যাকটাস। এটারও অনেক রকম ব্যাপার আছে, অনেকে এটা ওই বাস্তুর জন্য অনেকে নিয়ে যায়। এটা বড় হলে একটু লাল ফুল ফোটে একটু, তাই তো? হ্যাঁ হ্যাঁ। খুব ভালো, মানে এত ভ্যারাইটি আছে দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, আরো তো ওইখানে আরো ধরনের গাছ, চলো আমরা একটু ওদিকে যাই না, দেখি চল হ্যাঁ, চলো না। ওদিকে আচ্ছা, এই গাছটার নাম শঙ্কর স্মৃতি রাখা হয়েছে কেন? এই গাছটা আসলে এটা কদম গাছ না? হ্যাঁ এটা কদম গাছ। এই গাছের সঙ্গে আমার বাবার জীবনের একটি মানে স্মৃতি জড়িয়ে আছে এখানে। আচ্ছা, এই বাবার একটি স্মৃতি ছিল। আপনাদের বলে রাখি, গাছের প্রতি আমার আবেগ, ভালোবাসা, প্রেম, যাই হোক সব কিছুই পেয়েছি আমার বাবা। আমার বাবা সারাদিন এই নার্সারিতে ঘুরে বেড়াতেন আর এই গাছের নিজে গাছে জল দিতে, গাছে সার দিতে, সব কিছুই নিজে করতো। আর বাবার সঙ্গে থাকতো আমাদের মালিক কাকি থাকতো। আচ্ছা। একটা কথা বলি, খুবই ছোট আমি তখন। কিরে, তোরা সব কেমন আছিস? তোরা সব কেমন আছিস? ওরে ওরে, তোরাই আমার প্রাণ, তোরাই আমার প্রাণ। এই জগতের তোরাই সব। কিরে, ঠিক মতো পরিচর্যা করিস না নাকি? কোথায় করিস? এই যে শুকিয়ে গেছে, কষ্ট হয় না তোর? কষ্ট হয় না? না 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 না, আরো যত্ন নিতে হবে, আরো যত্ন নিতে হবে। এরা কথা বলতে পারে? হ্যাঁ, এরা কথা বলতে পারে বই কি, এদের নিজস্ব ভাষা আছে। আর জানবি, ওদেরকে যদি ভালোবাসিস, ওরা তোদের ভাষা বুঝবে। অনেক অনেক বড় হ, আর এই হৃদয়টাকে এত এত বড় কর, তাহলে বুঝতে পারবি যে ওদেরও একটা ভাষা আছে। বুঝলি, গাছই আমাদের প্রাণ, গাছ ছাড়া জগতের আর দেখো কিচ্ছু। বাবা, আমি এই গাছটাকে তুলেছি। কি করলে তুই? কি করলে? কত বাবু, কত বাবু, কত বাবু, কত বাবু, কত
কর্তাবাবু, কর্তাবাবু, জল নিয়ে তাড়াতাড়ি যা জল নিয়ে। কর্তাবাবু সরিয়ে দিন। কর্তাবাবু, ও কর্তাবাবু, ও কর্তাবাবু, 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 ও কর্তাবাবু, ও কর্তাবাবু, 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 ঠিক আছে? সুস্থ? আপনি সুস্থ হয়েছেন তো? আপনি দেখলাম আপনি কিছু ঠিক আছে? ঠিক আছে তো? আপনি সুস্থ তো? আমি দেখলাম আচ্ছা কিছু ঠিক আছে, ঠিক আছে। প্রাণটা যেন উঠে গেল। আস্তে আস্তে তুই কি করলি? তুই কি করলি? কি করলো? সারা জীবন আমি গাছের জন্য প্রাণ উৎসর্গ করেছি। জানবি বাবা, একটি গাছ, বাবাকে একটি প্রাণ। বস, বাবার কাছে আয়, বস ওখানে, ওখানে বস, ওইখানে বস, এইখানে বস। বল বাবা, আমি আর করবো না বাবা। বাবা আমি আর করবো না বাবা। জোর করে বল। এ ভুল আর কোনোদিন করো না বাবা। জোর করে বল বাবা। আমি তোমাকে শিক্ষা দিয়ে যাই, এই গাছের জন্যই এই সমস্ত জগতের সমস্ত প্রাণী, আমরা ইকোলজিক্যাল ব্যালেন্স সমস্ত ঠিক হয়ে আছে। তাই আজ থেকে শপথ কর, এই ভুল আর আমরা কোনোদিন করব না। গাছ লাগান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান। হ্যাঁ কত একটি গাছ আমাদের জীবন, আমাদের একটি প্রাণ, আমাদের একটি প্রাণ। গাছ লাগান, গাছ বাঁচান। তারপরে অনেক দিন কেটে গেল। তো বাবা এরকমই একদিন বাগানে ঘুরে বেড়াচ্ছে, আর বাকি কাকা বাবাকে ডাকছেন, বাবা কোনো সাড়া দিচ্ছেন না। ছোট মানুষ শিগগিরি আসুন, শিগগিরি আসুন, শিগগিরি আসুন, শিগগিরি আসুন, শিগগিরি আসুন। তখন কাকুটাকে আবার চেষ্টা করেন একটু চোখের মুখে একটু জল দিয়ে, ততক্ষণে সেই ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই বলতে, কিন্তু বাবা হয়তো বলাইয়ের থেকে আরো বেশি কিছু। হ্যাঁ সেটাই মনে হচ্ছে। বাকি টাকা অবশ্য তারপরে আমাদের ডাকে, আমি আর দাদুনি দুজনেই এগিয়ে আসি। বাবা তো ছিলেন, চলে গেছেন হয়তো। হ্যাঁ মানে এটাই বলতে গেলে ওনার শেষ বন্ধু, যার কারণে উনি মাথা রেখেছিলেন, মাথা রেখেছিলেন, বন্ধু বলেই মাথা রেখেছিলেন। তোমরা সবাই তো এত সুন্দর উপহার আমাদেরকে দিলে, কিন্তু আমাদের তরফ থেকেও কিন্তু একটা উপহার আছে তোমাদের জন্য। কি? তো সেটা হলো এই গাছ। এই গাছ হচ্ছে আমার সব থেকে প্রিয় বন্ধু, আমার বাবারও প্রিয় বন্ধু। তো আজকে আমার এই বন্ধুকেই আমি আপনাদের পরিবারে
পাঠিয়ে দেবো। আপনারা সবাই আমার এই বন্ধুটিকে লালন করবেন, যত্ন করবেন, পালন করবেন নিজেদের বন্ধু মনে করে। আর এর নাম দিন বন্ধু। একদিন দেখবেন এই বন্ধুও বড় হবে আপনাদের সঙ্গে সঙ্গে, বেড়ে উঠবে। আর এই বন্ধু কিন্তু কোনোদিনও আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না, কারণ এই বন্ধুর মধ্যেই সেই জিনিস আছে যা দিয়ে আমরা আজও নিঃশ্বাস নিয়ে বেঁচে আছি, অক্সিজেন। তাই সবাইকে অনুরোধ করব এই বন্ধুকে যত্ন করে আপনাদের বাড়িতে রাখুন, আর সবাইকে বলুন গাছ লাগাতে। তাই আপনাকেই আমি প্রথম দিচ্ছি। থ্যাংক ইউ। তোমাকেও দিচ্ছি, তুমিও কিন্তু বাড়িতে বন্ধুর খুব ভালো করে যত্ন রাখবে, কেমন? তোমার সঙ্গে সঙ্গে এই বন্ধুও কিন্তু বেড়ে উঠবে, ঠিক আছে? আর তোমার বন্ধুদেরকেও বলবে তোমার এই বন্ধুর মতো যেন একটা গাছকে তারাও যেন এরকম বাড়িতে যত্ন নেয়, কেমন?